এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন পর আমার আবার ডেলি একটা লাইফস্টাইল রুটিন, একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কী করছি সেইটা। তো অলরেডি ঘড়িতে বেজে গেছে 5:45, মানে মেয়ের স্কুল টাইমের শুরু। তো ও তো উঠে রেডি হচ্ছে, ওর মতো ব্রাশ ট্রাশ করে নিয়েছে। আমিও উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে ওর জন্য টিফিনটা রেডি করেছি। ম্যাডামের গতকাল রাত্রে থেকে আবদার ছিল যে ওকে দিতে হবে আম, তো আম দিয়ে দিয়েছি। এদিকে দুধ ছাতু তো খাই, তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। তো দুধটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে ওই পাত্রেই জল দিয়ে একটু ওর মধ্যে বসিয়ে একটু বেশি বেশি করে নাড়ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যে তো গাড়িও চলে আসবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর কি। যাই হোক, এই দেখো এখানে ও খেয়ে নিচ্ছে, আর এদিকে আমি ওর টিফিনটা এখন ব্যাগে দিয়ে দেবো। তারপরে আর কি এখন ও চলে যাবে স্কুলে, আমার আবার প্রতিদিনের কাজকর্ম সব শুরু হবে। দুধ ছাতু খাওয়া হয়েও গেছে। আমরা ওই আমাদের ওই বাড়ির যে সামনে যে মোড়টা 3 মাথা, ওখানে দাঁড়িয়ে আছি। এক্ষুনি চলে আসবে গাড়ি, ওই 6:10 6:12-র মধ্যে গাড়ি চলে আসে। আর ওদের স্কুল টাইমিং 6:30 থেকে। তো এই যে গাড়ি চলে এসেছে, ও চলে গেল স্কুল। সকাল সকাল অন টাইম, মানে গাড়ি আসার আগে এখানে এসে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে বিশাল একটা ব্যাপার। তার কারণ হচ্ছে আমার না ভালো লাগে না কেউ এসে আমাদের জন্য ওয়েট করবে। হ্যাঁ, কালে মাসে এক একদিন একটু আগা পিছে হয়ে যায়, তবে আমার ভালো লাগে না যে ওই গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে, বারবার হর্ন দেবে, ডাকাডাকি করবে, তারপরে মেয়েকে তাড়াহুড়ো করে বের করে গাড়িতে তুলে দেবো, ভালো লাগে না। একটু 5 মিনিট আগে উঠবো, উঠে রেডি হয়ে ওখানে থাকবো, সেটাই ভালো আমার কাছে। যাই হোক, বাড়ি এসে এখন বসে পড়েছি জল খেতে। সকাল সকাল আমি না ব্রাশ করি না, ব্রাশ করার আগে মোটামুটি 2-3 গ্লাস যতটা পারি আর কি জল খাই। আর তোমরা কেউ ওয়াটার ম্যানিফেস্টেশনে বিশ্বাস করো? যদি বিশ্বাস করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু বিশ্বাস করি, তাই সেই জন্য হয়তো খেয়াল করলে যে জল খাওয়ার আগে আমি কিছুক্ষণ একটু কিছু প্রে করছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। জল খেয়ে নিলাম, আর আমার অবস্থা দেখো, ছিপিটা কোথায় রেখেছিলাম খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, পেয়ে গেছি। এখন এই ছিপিটা আটকে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে জানি না কেন খানিকক্ষণ মুডটা আমার খুব অফ থাকে, বেশিক্ষণ না, ওই 15-20 মিনিট মতো। তো তারপরে ঠিকঠাক হয়ে যায়। আর এই দেখো, আজকাল নতুন নতুন আমি আবার এক্সারসাইজ করা শুরু করেছি, জানি না কতদিন কন্টিনিউ করব। তো মোটামুটি সপ্তাহখানেক থেকে করছি। আর এই দেখো আমার অবস্থা, ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো এখন ঘড়িতে ওই 7টা বাজেনি, ওই 5-7-10 মিনিট মতো বাকি আছে। চলো এবার আসলে এক্সারসাইজ করি, মানে সংসারের কাজকর্মগুলো শুরু করি। সংসারের কাজকর্ম বলতে কি, ঘর বাড়িটা ঝাড় দেওয়া আর মুছে নেওয়া। তারপরে স্নান করে এখানে সুন্দর আমি পুজোটা করে নিলাম। এইবার যাব ওই বাড়ি। এটা লাস্ট 2-3 দিন 4 দিন থেকে এটা হচ্ছে। তার আগে তো 3 দিন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। আসলে তোমাদেরকে হয়তো এর আগেও ভিডিওতে আমি শেয়ার করেছি, মা লাস্ট কয়েক মাস ধরে খুব অসুস্থ, আর গত মাস থেকে তো সাংঘাতিক রকম অসুস্থ। খুব একটা কাজকর্ম সেরকম করতে পারছে না, বলতে পারো শরীর পারমিট করছে না। আসলে মায়ের মানে নানা রকম শারীরিক সমস্যা, তার সাথে সাথে নার্ভের প্রবলেম দেখা দিয়েছে, যে কারণে প্রচণ্ড হাই পাওয়ারের মেডিসিন এখন নিচ্ছে, যে কারণে কাজকর্ম খুব একটা ভালো করে করতে পারছে না। আর যে কারণে জামাই ষষ্ঠী ব্লগ বা দাদার জন্মদিনের ব্লগ, কোনো ব্লগ আসেনি, কারণ আমি আর মাসি গেছিলাম। ওই আমরাই যতটা পেরেছিলাম নিজেদের মতো করে করেছিলাম আর কি। বাড়িতে পুজো অবশ্যই হয়েছে, ষষ্ঠী পুজো হয়েছে, দাদার জন্মদিনও হয়েছে, তবে খুব সিম্পলভাবে। তাই এবার আর না কোনো রকম ভিডিও করে নিই। যাই হোক, এই বাড়িতে চলে এসেছি। ও বাড়ি থেকে তো স্নান করে পুজো করে এসেছিলাম। এই বাড়ি এসে হাত পাটা ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে যে জামাটা, সেই জামাটা পরে পুজোটা করে নিয়েছি। আর সত্যি কথা বলতে রাধা মাধব গোপাল আমি ওখানে নিয়ে যেতে পারি না, কারণ আমার সিংহাসনটা দেখে তো ছোটো। এইবার ওখানে রাখতেও একটু অসুবিধে, রাত্রে শয়ন দেওয়া এই করা এগুলোর একটু অসুবিধে হয় বলে আমি আর নিয়ে যাচ্ছি না। যেহেতু বাড়ির কাছেই বাড়ি, দূরে হলে তো একটা না একটা ব্যবস্থা করতেই হতো। তো কাছে যেহেতু বাড়ি, তো এই যে এসে তোমার স্নান মানে পুজোটাও দেওয়া হয়ে যায়। আর ভাত পটল ভাজা আজকে যেমন করেছি, ভাত পটল ভাজা আর হচ্ছে আর মাছের ঝোলটা করতে পারিনি, মশলাটা কষাতে মেয়ের গাড়ি আসার টাইম হয়ে গেছিলো, 10টা 20 বেজে গেছিলো, তাই চলে এসেছি। মাকে শুধু বলেছি লবণ সব দেওয়া থাকলো, তুমি আর একটু কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেবে। বাদ বাকিটা দাদা থাকে, বাবা দুপুরবেলা বাড়ি আসবে, রাত্রেবেলা বাড়ি আসবে, হয়ে যায়। আমার দাদা সংসারের সব রকম কাজই পারে, কোনো অসুবিধে হয় না। তো যাই হোক, বাড়ি এসে মেয়ে ফ্রেশ হয়ে নিল। মেয়ে ফ্রেশ হওয়ার পরে এখানে আমরা মেয়ে খাচ্ছিলাম পায়েস মুড়ি। ওই যে বললাম দাদার জন্মদিন গেছে 2 দিন আগে, তো সেই পায়েসটা ছিল, যেহেতু চিনির পায়েস ওই জন্য ওরকম সাদা সাদা লাগছিল। তো পায়েস মুড়ি খেয়ে ওকে একটু এখানে লিখতে বসালাম।
যেহেতু ওর এখন সুইমিং থাকছে, সপ্তাহে ওদের 6 দিনই ক্লাস হয়, সোমবারটা ছুটি থাকে। তো আমরা চেষ্টা করি 4-5 দিন নিয়ে যাওয়ার, কোনো কোনো সপ্তাহে তো 6 দিনও চলে যায়। তো সেই জন্য না স্কুলের কাজটা আমি ফেলে রাখি না, কারণ আসার পরে ওর শরীর কেমন লাগবে, আমরা কোথাও যদি যাই কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাই স্কুলের কাজ নিয়ে কোনো রকমের রিস্ক নিই না। ওকে খাতার কাজ করিয়ে তারপরে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ওখানেক্ষণ ঘুমিয়ে নিয়েছি, ওই বলতে পারো আধ ঘন্টা মতো। তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি রান্নাঘরে, এসেই বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে আমি মাছটাতে লবণ হলুদ মাখাচ্ছি। আজকে রান্না হবে পমফ্রেট মাছ। আচ্ছা, পমফ্রেট মাছ, লোটে মাছ, এই টাইপের মাছগুলো আমার খেতে খুব ভালো লাগে। অনেকেই আছে এগুলো যত সামুদ্রিক মাছ একটু নোনা হয়, তো অনেকেই আছে যারা এগুলো পছন্দ করে না, বাট আমার কিন্তু খুব ভালো লাগে। লোটের ঝোড়, এরকম পমফ্রেট ফ্রাই হোক, পমফ্রেটের কালিয়া হোক, দুর্দান্ত লাগে। আচ্ছা, রান্নাবান্না সেরকম ভিডিও করিনি, তার কারণ এই গরমে ওই ভিডিও করে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তার যত তাড়াতাড়ি পেরেছি, মানে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি, এরকম একটা সিচুয়েশান। চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। আমাদের মালদাটায় সত্যিই খরা পড়ে গেছে, 2 দিন পর হয়তো রাজস্থান হয়ে যাবে মালদাটায়। জানি না কেন লাস্ট বলতে পারো প্রায় মাসখানেক হতে চলো সেরকম বৃষ্টি হয়নি। আর গরমটা তারপরে কী লেভেলের মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে ডাল করেছি, এখানে এই বাটিতে আছে কালকের ইলিশ মাছ, আর ওই যে পমফ্রেটটা একটু কালিয়া মতো করেছি। খাওয়া দাওয়ার পরে 10-15 মিনিট মতো রেস্ট নিয়েছি। আর কেন পুরো টাইমটা রেস্ট নিতে পারিনি সেটা পরে বলছি। তো ওরা মেয়েও আজকে ঘুমায়নি, যেহেতু আগে ঘুমিয়ে নিয়েছিল, কিন্তু হাজব্যান্ড ঘুমাচ্ছিল। তো তারপরে আমরা মোটামুটি উঠে 5টা নাগাদ বেরিয়ে পড়েছি। এখন যেহেতু অম্বুবাচী চলছে, দেখো মন্দিরে মায়ের গেটের সামনে পর্দা দেওয়া, এটার সঠিক নিয়ম বা কিছু খুব একটা আমার জানা নেই, তবে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে। মাকে সারা বছর সেবা দিয়ে আসা হয়, এই সময় একেবারে এরকম ঢেকে দেওয়ার মানে কি সেটাই বুঝতে পারি না। যাই হোক, এখন তো মেয়ের 6 দিনের সুইমিং ক্লাস হচ্ছে। আর আরেকটা কথা কি তোমরা জানো, ও তো বড় পুলে নাম ছিল, সেটা তোমাদের সঙ্গে এর আগে ভিডিওতে শেয়ার করেছি। তবে ও আগে বড় সুইমিংয়ের 20 মিটারে নামতো। লাস্ট 3-4 দিন থেকে ও কিন্তু 30 মিটারে নামছে, 30 মিটার কভার করছে। আর এই যে দাদাকে দেখছো, ট্রেনার দাদাটা, অ্যাকচুয়ালি ট্রেনার বলা যায় না, কারণ ট্রেনারদের তো আবার পেমেন্টের একটা ব্যাপার থাকে। দাদা এই পুলেরই আগে স্টুডেন্ট ছিলেন, এখন পেশাগতভাবে ওনাদের শিক্ষক, তার সাথে সাথে নিজের শখে বলতে পারো প্রতিদিন পুলে আসে। ওনার মেয়েও সুইমিং শেখে, প্রতিদিন পুলে এসে বাচ্চাদের শেখায়। এত সুন্দর গাইডেন্স দেয় না, সত্যি প্রপার গাইডেন্স আর ট্রেনিংটা যদি হয় তাহলে কেউ আটকাতে পারে না। যেমন আমার মেয়েকে দেখো না, ও এত জলে ভয় পেত, এবছর কিন্তু ওর দারুণ ডেভেলপ হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, কারণ রাস্তার অবস্থাটা দেখলে একদম অন্ধকার, ঝড় শুরু হয়ে গেছিলো। এটাই হচ্ছে, সকাল থেকে মারাত্মক গরম, তারপরে ঝড় হয়ে যাচ্ছে, মেঘ কেটে যাচ্ছে, বৃষ্টি কিচ্ছু হচ্ছে না। মাঝখান থেকে আমাদের মঙ্গলবাড়ির কারেন্টটা বন্ধ হয়ে থেকে যাচ্ছে। আমাদের মঙ্গলবাড়িতে এমন একটা অবস্থা, গাছে পাতা নড়লেই কারেন্ট বন্ধ করে দেয়। যাই হোক, ইনভার্টারের লাইটে জ্বলছে। আর যেহেতু এই বাড়ির সবগুলো প্লাগ পয়েন্টে ইনভার্টার কানেকশন নেই, তাই একটু অন্ধকার লাগতে পারে। তো এসে আমরা খেয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ, মেয়ে খেয়েছিল ডিম সেদ্ধ কলা, হাজব্যান্ড খেয়েছিল ডিম সেদ্ধ কলা আম, আমি খেয়েছিলাম ডিম সেদ্ধ আর আম। তারপরে লেগে পড়েছি এই কাজে। ওই যে বললাম খানিকক্ষণ আগে যে দুপুরবেলা 10-15 মিনিট মতো রেস্ট করেছি। এই যে মোমোর প্রিপারেশন করে গেছিলাম, মেয়েকে বলেছিলাম তুমি যদি ভালো করে সুইমিং করো, স্যারের সব ইনস্ট্রাকশন মেনে করো, তাহলে আজকে তোমাকে মোমো খাওয়াবো। আর আজকের মোমোটা না ওই স্টাইলে বানিয়েছিলাম, ওই যে যেটা এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল, না বেলে না পুর ভরে মানে ওই ঝামেলাটা নেই, সেই হিসেবে এখানে বানিয়েছিলাম অথেন্টিক মোমো চাটনি, যেটা আমি দার্জিলিংয়ে গিয়ে শিখেছিলাম। যাই হোক, এখানে যেটা রেডি হয়ে গেছে, আমি একটাই কথা বলবো, যারা আটা মাখতে বা বেলতে বা মোমোর যে ভাঁজগুলো হয় সেইগুলো করতে পারো না, তাদের জন্য এই প্রসেসটা ঠিক আছে। আদারওয়াইজ এটাতে যতটা টাইম লাগে ওটাতে আই গেস যারা মোমো করে করে হাতে স্পিড বেড়ে গেছে তারা ওটাতেই বেশি কমফোর্টেবল হবে। আমার তো ওইটা মানে মোমোর যে ব্যাপারটা হয় না, মোমোর যে শেপটা হয়, ওটাতেই আমার বেশি কমফোর্টেবল মনে হলো। যাই হোক, একদিন করলাম, তবে খেতে টেস্ট ওয়াইজ একদম সেম, কোনো ডিফারেন্স নেই। চলো তবে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।